জুতো পরে টুপি পরে কোথায় যাবে? ঘুরতে যাবে? কার সঙ্গে ঘুরতে যাবে? তোমার তো শরীরটা ভালো নেই, সর্দি হয়েছে, বৃষ্টি হচ্ছে, তুমি কার সঙ্গে ঘুরতে যাবে? বাবার সঙ্গে ঘুরতে যাবে। বাবা কোথায়? টুপি পরে কোথায় যাবে? কোথায় যাবে? তো আমার ছেলে বলছে জুতো পরে টুপি পরে ঘুরতে যাবে। সবাইকে বলি গুড ইভিনিং। তো কেমন আছো তোমরা বলো? বৃষ্টি হয়েছে সব জায়গাতেই, ভীষণ ঝড় হয়েছে, পরিস্থিতি ভীষণই খারাপ। আমাদের কারেন্ট ছিল না, সবেমাত্র কারেন্ট এসছে, এই হলো ব্যাপার। বাইরে পরিস্থিতি খুবই খারাপ। এখন সন্ধে হয়ে গেছে, মানে পরের দিন, যে আগের দিন থেকে কারেন্ট নেই, পরের দিন এখন সন্ধে হয়ে গেছে। তো আজকে মানে একটা আগে গল্প শুনেছি, কিন্তু আজকে একটা জিনিসের মুখোমুখি হয়েছি। সেটা হচ্ছে কি বলতো, বৃষ্টির জল ইউজ করা। তো সেটা করেছি, মানে সামনে গামলি বসিয়ে দিয়ে। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ সকালবেলায় ভীষণ তাড়াহুড়ো ছিল। আর কি বলবো, খেয়াল হয়নি যে এটা শেয়ার করি। টেনশনের মধ্যে কি করব না করব, বাথরুম মানে চেপে কাজ করতে হচ্ছে, জল নেই ট্রাঙ্কিতে, আমরা যে ভাড়া বাড়ি থাকি। আর সামনে পুকুর আছে একটু দূরে, ওর বাবা ছিল না, কালকে রাতে কাজে গেছিলো, বাড়ি ফিরতে পারেনি, ওখানেই ছিল। তো মা আর ছেলে ছিলাম ঝড়ের মধ্যে, সেটা একটা ভয়ের, মানে একটা, যাই হোক একটা ভয় তো লাগবেই। তার মধ্যে আবার কি বলতো, সকাল থেকে জল নেই, তো ট্যাঙ্কিতে তো জল নেই, সেই জন্য পুকুর থেকে যে জল আনবো সেটা কি করে আনবো? ছেলে তো ওকে হাত ধরে নিয়ে যেতে পারবো না, আর ভীষণ সারাদিন বৃষ্টি হচ্ছে। তো লাস্টে বুদ্ধি খাটিয়ে কী করলাম, বালতি গামলা সব ওই বৃষ্টির জলে বসালাম, মানে চালের নিচে, আর বৃষ্টির যেখান থেকে জল পড়ছে ওখানে বসানোর পরে কী হলো বলো তো, সেগুলো ভরলো, ওই দিয়েই অনেকটা কাজ করলাম। এটা আমি জীবনে আজকে প্রথমবার করলাম, জানি না তোমরা কোনোদিন এরকম পরিস্থিতির শিকার হয়েছো কি না। তো আমার ছেলে অস্বস্তিবোধ একটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, দুদিন বেরোতে পারেনি, সেই জন্য। তো ওই সান্টার টুপিটা ছিল ওর খেলনার বাক্সতে, ওটা এখন পরে নিয়েছে। ও নাকি ঘুরতে যাবে জুতো পরে আর টুপি পরে, খেলাধুলো করছে। ও নো, কোথায় যাবে জুতো পরে টুপি পরে? লেগেছে তো দেখো, পায়ে জুতো পরে নিয়েছে, মাথায় সান্টার টুপি পরেছে, ও নাকি ঘুরতে যাবে। হাম্পি দিয়ে দাও। শরীরটাও ভালো নয়, প্যারাসিটামল খাচ্ছে, কিন্তু এখন জুতো টুপি সব পরেছে, ঘুরতে যাবে। আমি বললাম শোনা তুমি কার সঙ্গে ঘুরতে যাবে? বলছে বাবার সঙ্গে। বাবার সঙ্গে যাবে? বাবার সঙ্গে যাব। কোথায় ঘুরতে যাবে? ওইদিকে। কে নিয়ে যাবে? গাড়ি করে যাবে না হেঁটে হেঁটে যাবে? হেঁটে হেঁটে যাবে। যা টুপি খুলে দি। ও নো, এইসব শিখেছে এখন। ও নো, ও মাই গড, এইসব ভীষণভাবে শিখেছে। তো এই হলো ব্যাপার। কে কেমন আছো তোমরা জানিও। ঝড়ের মধ্যে, বৃষ্টির মধ্যে আমরা এরকমই আছি। আউচ শিখেছে আবার, কোথাও পড়ে গেলে লেগে গেলে বলবে আউচ, ওই যে বলছে। যায় না তো, কাজে গেছে, ওই জন্য ঘুরতে যাও না? তুমি ঘুরতে যাওনি? এই যে টুপি খুলে ছুঁড়ে ফেলে দিয়েছে, জুতো ওইদিকে কোথায়, ওই দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ কি জানি না, দেখাচ্ছি দাঁড়া। খুলে দিয়েছে, এখন বলছে ঘুরতে যায় না। তো বাবা তো কাজে চলে গেছে, মানে একটুক্ষণ ঘুরতে যাবে বলছিল, তো এখন যখন দেখছে আর অপশান নেই, তখন বলছে ঘুরতে যায় না। তো বাবা তো কাজে চলে গেছে, এরকম বলে যাচ্ছে। বাচ্চা মানুষ তো বোর হয়ে যাচ্ছে ঘরের মধ্যে। মানে যাই হোক, আমি সন্ধ্যেবেলা একটু সামনের দিকে নিয়ে যাই, তারপরে সামনের দিকে মানে রাস্তার দিকে একটু হাঁটি নিয়ে, তারপরে ওর বাবা থাকলে নিয়ে যায়। যখন সকালবেলায় হয়তো কোনো সময় বাজার টাজার গেল, নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এই দুদিন একদমই হচ্ছে না, সেই জন্য ও ভীষণ বোরিং হয়ে গেছে। আর আমাদের চারদিকে দেখো জামা কাপড় এরকমভাবে ঝুলছে সমস্ত কিছু, মানে এরকম গুঁড়িয়ে দিয়েছি কেন, এখানে লাইটটা আছে, এই যে লাইটটা আছে গ্যাসের ওখানে, না হলে পাওয়া যাবে না, সেই জন্য মেলা ছিল, গড়িয়ে দিয়েছি। আর কিছু করার নেই, একটা মানে একটুখানি জায়গার মধ্যে থাকতে গেলে এরকমই থাকতে হবে। তো এরকমই আছি। তোমরা কে কেমন আছো আবারও বলছি জানিও। ভীষণ মানে যাদের আমরা চিনি তাদের জন্য তো টেনশান হয় না, যেমন রিলেটিভদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে ফোনে আমরা কথা বলে নিই কোনো বিপদ টিপদ হলে, কিন্তু কি বলো তো,
সো আমরা যাদের যাদের চিনি ইউটিউব ফ্যামিলিতে, তাদের তো প্রত্যেককে চিনি না। আর আমার পরিবারে আজকে যে নতুন আমার ভিডিও দেখছো, তোমাকেও আমি চিনি না। যদি কেউ নতুন আমার ভিডিওটা আজকে দেখে থাকো তো জানাবে তোমরা ঝড়ের মধ্যে কেমন আছো। সব মানুষ যে যেমন থাকো সেফটি থেকো, ভালো থেকো। অনেক কি বলবো, অনেক জায়গায় অনেক ক্ষতি হয়েছে, তো তার জন্য খুব কষ্ট হয়। কষ্ট হলেও কিছু করার নেই, সেটা থেকে বেরোতে হবে। প্রকৃতি তো আমাদের আর কথা শুনবে না, প্রকৃতি তার খেয়াল মতো চলবে, এই হলো ব্যাপার। তো এখন মোটামুটি বৃষ্টিটা থেমে গেছে বাইরে, দেখবে। আর শোনো, আমার ছেলে রান্না করতে গেছে। কি রান্না করবি? হ্যাঁ দেখেছি, দাঁড়া বাবা, এই বৃষ্টি থেমে গেছে, দেখো এই দেখো। এখন বৃষ্টি হচ্ছে না, কিন্তু অবস্থা এই অবধি এইগুলো জল ছিল, জল নেমে গেছে। এই যে এই তুলসীর গাছের তলায় পুরো এগুলো জল বেঁধে গিয়েছিল, জল নেমে গেছে। আকাশ রাত্রেবেলা দেখাতে পারছি না। বাবু 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 নামবে না, কাদা আছে শোনা। আর ও ঘরে থাকতেই চাইছে না, এইভাবে খালি পালিয়ে যাচ্ছে। আর এইদিকে ঠান্ডা লেগে আছে, দেখতেই পারলে একটুখানি। আমি যেই বাইরে দরজাটা খুলেছি, আমার ছেলে বাইরে চলে যাচ্ছে। কেন, ও না ভীষণ মানে কি বলবো, ওই যে বসে আছে, ভীষণ কি বলতো অস্বস্তি বোধ করছে, যেহেতু বাইরে একদমই বেরোতে পারছে না। আর আমি আর ফোন বাচ্চাকে আমি কত দেখাবো বা কত দেবো। ফোন দেখতেও ও দেখে না, যে সেটা নয়, দেখে কিছুটা সময় দেখার পরও নিজে থেকেই বলবে আর দেখবো না, বন্ধ করে দাও। তো এরকমই করে। আর মানে সেজন্যই প্রকৃতি যখন আমাদের সঙ্গে এরকম করে, আমরা সত্যিই ভীষণ অসহায় হয়ে পড়ি। তো তোমরা কে কোথায় কেমন আছো জানিও, অবশ্যই নিজেদের খেয়াল রেখো। আর খেয়াল রাখলে, সাবধানে থাকলেও অনেক কিছু অনেক সময় ঘটে। তবুও খেয়াল বা সাবধানে থাকলে অনেক বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। যেমন কালকে রাতে ভয় ভীষণ, যখন প্রচণ্ড হাওয়া হচ্ছিল 10:30 11টার দিকে, মানে শব্দ এত হচ্ছে। আর আমি আমার ছেলেকে নিয়ে আছি, এদিকে কারেন্ট নেই, এত ভয় করছে। আর তোমরা জানো এই আগের বারে যে একটুখানি ঝড় হয়েছিল, তাতে দেখো আমাদের এই যে এটা কি করেছি বলো তো, এই নিচের পাল্লাটা আছে কাজটা, উপরেরটা এখানে নেই, পড়ে গেছিলো, এখনো লাগানো হয়নি। সেই জন্য এই দেখো এই চিমটের কাছে, আর এদিকে পুরো এটা একটু টাইট করে এরকম করে রাখি বর্তমান, যতক্ষণ না লাগানো হচ্ছে। ঘরের মালিককে বলা হয়নি। তো ওর বাবা বলছে আমি সময় পাই না, ওর বাবা যে করবে সত্যিই সময় পায় না। সকাল 9টা থেকে বেরিয়ে যায়, রাত 3টের সময় ফেরে। তো 3টের সময় ফেরার পরে বলো তো একটু শুয়ে পড়ে, মানে ঘুমিয়ে পড়ে। তারপরে 8:30টার সময় উঠে কোনোরকম ব্রাশ করে জল আনতে যাওয়ার হলে জল আনতে যায়। খাওয়ার জল আমরা কিনে খাই না, কল থেকে কিনে খাই। তো এইসব করে ফিরে কাজে বেরিয়ে যায়, সেজন্য সময় বিশেষ পেয়ে ওঠে না বলে হচ্ছে না, এগুলো ব্যাপার। তো অবশ্যই জানিও, আজকে বেশি কিছু শেয়ার করলাম না তোমাদের সঙ্গে। আমার এটাই বলা ছিল যে তোমরা কে কেমন আছো, যে যেখানে থাকো যেমন থাকো, পরিবারের সঙ্গে থাকা উচিত বিপদের সময়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে। তো চলো, টাটা টাটা বাবা। ও বলছে, যখন আমি বলছি টাটা, তখন ও বলতে চাইছে টাটা। না, বলে দাও। তো এখন আর বলছে না, চলো বাই।